আজ আমরা সকাল সকাল প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার দেখতে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় লাইন, এটা হচ্ছে আইফেল টাওয়ারে ঢোকার লাইন। সামনে সবাই অনেকে দেখতে পাচ্ছি জিনিসপত্র বিক্রি করছেন, তার মধ্যে দেখতে পাচ্ছি ফ্রিজ ম্যাগনেট আছে, শোপিস আছে নানা রকম, আইফেল টাওয়ার সংক্রান্ত সবকিছু, এবং আইফেল টাওয়ার আঁকা ছাতা দেখতে পাচ্ছি, আরো অনেক কিছু। এই হচ্ছে এত বড় লাইন, আমরা যে কখন ঢুকতে পারবো জানি না, দেখা যাক। লাইন দিয়ে আছি, একটু পরেই হয়তো আমরা ঢুকে যাব। চারিপাশটা পুরো সবুজে ভরা, লাইন এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। এবং সকালবেলা বেশ ঠান্ডা ছিল, এখন একটু হালকা রোদ আছে। চলুন এগিয়ে যাই। আইফেল টাওয়ারে চলে এসেছি। এই যে এখান থেকে উল্টো করে দেখা যাচ্ছে। এবার আইফেল টাওয়ারের ওপরে আমরা চড়ব, সেকেন্ড লেভেল পর্যন্ত যাবো। ভিড়টা একটু দেখাই। এই যে দেখুন আইফেল টাওয়ার চোখের সামনে, পৃথিবী বিখ্যাত আইফেল টাওয়ার আমার চোখের সামনে। এটা অন্যরকম অনুভূতি। একেবারে সামনে দাঁড়িয়ে আছি, এবার ভেতরে ঢুকবো। আইফেল টাওয়ারের ঠিক নিচটাতে দাঁড়িয়ে আছে। সবাই যখন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে, আমি তখন একটু চট করে ভিডিও করে নিলাম, পরে স্মৃতি হিসেবে রেখে দেবো, আপনাদেরকেও দেখাবো বলে। এই আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে পুরো জায়গাটা আমি একদম ঘুরে ঘুরে একটা ভিডিও করে নিলাম। কিছু এই ফাঁকে আমরা ছবিও তুলে নিলাম। এইবারের পার্টটা হচ্ছে স্ক্যানিং এর মধ্যে দিয়ে গিয়ে আমাদের জিনিসপত্র এবং আমরা সবকটাই স্ক্যান করা হলো। তারপরে আমরা লিফটে করে আইফেল টাওয়ারের ওপরে উঠছি। বলছি বটে যে সেকেন্ড লেভেল পর্যন্ত যাব, কিন্তু কত তলা যে ওপরে উঠেছি তার হিসেব নেই। এই আমরা আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেলে চলে এলাম। কত লোক দেখতে পাচ্ছেন, আর কি চারিদিকটা কত বড়, কি প্রকাণ্ড। সেকেন্ড লেভেল মানে সেটা কিন্তু অনেকটা উঁচু তলা, এবং সেখানে এত ঠান্ডা লাগছিল বুঝতে পারিনি। এই যে বিশাল বড় একটা নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রান্সের বিখ্যাত সেইন নদী। এটা পুরো শহরটার মধ্যে দিয়ে গেছে, এবং দেখুন ওই দিকটায় পুরো প্যারিস শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই পারে হচ্ছে আইফেল টাওয়ার, মাঝখান দিয়ে কিন্তু সেইন নদী গেছে। আমরা আগের দিন সন্ধ্যে থেকে রাত 12টা পর্যন্ত প্রায় এই সেইন নদীতে আমরা রিভার ক্রুজে ছিলাম। সে এক দারুণ অভিজ্ঞতা, এবং সেটা আমরা পরে শেয়ার করবো আপনার সাথে। আইফেল টাওয়ার, ফরাসি ভাষায় যার উচ্চারণ লা তুর ইফেল, প্যারিস শহরে অবস্থিত সুউচ্চ একটি লৌহ কাঠামো, যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক। গুস্তাভো আইফেল নির্মিত 320 মিটার তথা 1050 ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল 1889 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 40 বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার। গুস্তাভো ইফেল রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন, এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। 18,038 খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল। 300 শ্রমিক এই নির্মাণ যজ্ঞে অংশ নিয়েছিল। এটা হচ্ছে আইফেল টাওয়ারের ফার্স্ট লেভেল। আইফেল টাওয়ারের ফার্স্ট লেভেলে নেমে দেখছি এখানেও প্রচুর ভিড়।
এবং চতুর্দিকে শুধু মানুষ। তবে এখান থেকে আরো কাছাকাছি, আরো কাছে প্যারিস শহরটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল। আরো কাছে সেন নদীকে দেখা যাচ্ছিল। সেন নদীর উপরে এই যে বোট চলছে, ক্রুজ চলছে, মাঝখান দিয়ে ব্রিজ দেখুন, পাশ দিয়ে রাস্তা, সেখানে গাড়ি চলছে। কি সুন্দর পরিবেশ, কত সুন্দরভাবে প্যারিস শহরটাকে দেখা যাচ্ছে। ফার্স্ট লেভেলেও আমরা অনেক ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। এই ভিডিওগুলোই তো থেকে যাবে বলুন, আপনাদেরকেও দেখাতে পারবো আমার ব্লগে, আমার চ্যানেলে। আর এই যে টেলিস্কোপ দেখতে পেলেন, এই টেলিস্কোপে চোখ রেখে আমিও দেখলাম। প্যারিস শহরটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় টেলিস্কোপে, এবং দিগন্ত রেখা দেখলাম এবং আকাশটাও দেখলাম কেমন লাগছে, অত উপর থেকে দেখতে কেমন লাগে। আর প্রাণ ভরে ছবি তুললাম। আর মনের মণিকোঠায় প্যারিস শহরটাকে আইফেল টাওয়ারের এত উঁচু লেভেল থেকে দেখে পুরো মনের মণিকোঠায় একেবারে যত্ন করে রেখে দিলাম। ফার্স্ট লেভেলে ঘোরাঘুরি করতে করতে এবং গোটা শহরকে দেখতে দেখতে, সেন নদীকে দেখতে দেখতে পুরো আইফেল টাওয়ারের ওই ওপরটা আমরা ঘুরে বেড়ালাম। পুরোটা ক্লকওয়াইজ আমরা ঘুরলাম, রাউন্ড দিলাম। রাউন্ড করে ঘুরে এই করতে করতে আমার খুব খিদে পেয়ে গেল। ইভেন আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেল, কারণ সকাল থেকেই আমরা অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিলাম। তারপরে এতক্ষণ সময় লাগলো এগুলো দেখাশোনা করতে। তো একদম ফার্স্ট লেভেলেই অসম্ভব সুন্দর কিছু ক্যাফে শপ আছে, রেস্তোরাঁ আছে। তো আমরা এরকম একটা কফি শপে গেলাম। ক্যাফেতে কিছু খাবার খেয়ে আমরা এবার আমাদের ফেরার পালা। আমাদের হাতে সময় ছিল মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় ছিল। তো 2.5 ঘন্টা আমরা কাটিয়ে ফেলেছি অলরেডি। তো এবার আমাদের ফিরে যাওয়ার পালা, কারণ ওখান থেকে আমরা তখন আর একটা জায়গায় আমরা যাব। সেটার জন্য এবার আবার ফেরার পালা। ফার্স্ট লেভেল থেকে আমরা আবার সেকেন্ড লেভেলে উঠে এলাম। সেখান থেকে লিফট ছাড়ে, তো সেখান থেকে লিফটে করে আবার আমরা নিচের দিকে চললাম। এই দেখুন, আমরা লিফটে উঠে পড়েছি এবং লিফট নিচের দিকে যাচ্ছে। আর কিভাবে যাচ্ছে একবার দেখুন, কত সুন্দরভাবে স্মুথলি শহরটাকে দেখতে দেখতে আমরা নিচে নেমে চলে যাচ্ছি। এই আমরা নিচে নেমে চলে এসেছি। আমার মাথার ঠিক ওপরে আইফেল টাওয়ার, এবং শেষবারের মতো একটু ভিডিও করে নিচ্ছি, চারপাশটা দেখে নিচ্ছি। এই অসাধারণ স্মৃতিটা সঙ্গে নিয়ে ফিরবো, আর আপনাদেরকেও দেখাবো বলে আরো ভিডিও করছি। চারিদিকটা একটু ভালো করে দেখে নিচ্ছি। আর এবার আমাদের ফেরার পালা। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা চলে যায়। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।